ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তার মৃত্যু এমন এক সময় ঘটেছে যখন আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলার মতো অনেক বিষয় রয়েছে। লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেন জুড়ে ইরানের প্রক্সি নেটওয়ার্ক এবং বিশেষ করে ইসরায়েল এবং হামাসের চলমান যুদ্ধের মাঝে আঞ্চলিক এই পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এক প্রান্তে পৌঁছেছে। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে ইরান জুড়ে শোকের ছায়া। এ ঘটনায় অনিশ্চয়তার কালো মেঘ ইরান পেরিয়ে গোটা মধ্যপ্রাচ্যের আকাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাইসির মৃত্যু কেবল ইরানের অভ্যন্তরে ক্ষমতার দ্বন্দ্বের সূত্রপাতই করবে না, বরং ওই অঞ্চলের তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে। এতে ইরানের ভেতরে এবং বাইরে ক্ষমতার ভারসাম্যহীনতার ব্যাঘাত ঘটতে পারে। হেলিকপ্টার দুর্ঘটনার জন্য এখনো পর্যন্ত বৈরী আবহাওয়াকে দায়ী করা হলেও এতে শত্রুপক্ষের জড়িত থাকার সম্ভাবনা নিয়েও জল্পনা ছড়িয়েছে। এমনকি ইসরায়েলের মতো বহিঃশক্তির জড়িত থাকার আশঙ্কা নিয়েও কথা উঠছে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, দামেস্কে একজন ইরানি জেনারেলকে ইসরায়েলের হত্যা ও পরবর্তীতে ইসরায়েলে ইরানের শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় সৃষ্ট সাম্প্রতিক উত্তেজনার বিবেচনায় ইসরায়েলের নাশকতার এই তত্ত্বটি সামনে এসেছে। ইরানের বিরুদ্ধে চোরাগোপ্তা অভিযান চালানোর জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ব্যাপক পরিচিতি থাকলেও এই গোয়েন্দা সংস্থা কখনোই কোনো রাষ্ট্রপ্রধানকে লক্ষ্যবস্তু বানায়নি। ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় সন্দেহবাদীদের ইসরায়েলি সংশ্লিষ্টতার তত্ত্ব নাকচ করে দিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টকে হত্যার অর্থ হবে যুদ্ধের শামিল। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।